এমন অনেক সময় ঘটে যে স্কুলে ফলাফল দেওয়ার দিন আসলে বাচ্চা হাঁচি কাশির মতো ভাব করে বলে, আমি যেতে চাই না, আমার তেমন ভালো লাগছে না। তারা এই সাক্ষাৎটাকে এড়ানোর চেষ্টা করতে পারে, কিন্তু কিছু সাক্ষাৎ আছে যা কেউ এড়াতে পারে না, কেউ সেটা থেকে নিস্তার পায় না। এটা তেমনই এক সাক্ষাৎ। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। হে মানুষ, তুমি কঠোর পরিশ্রম করতে করতে তোমার রবের দিকে এগিয়ে যাচ্ছ। ওই যে একটা জিনিস আছে না, এসকেলেটর, যেটা সমান্তরালে কনভেয়ার বেল্টের মতো চলে, আপনিও তেমনই একটা কিছু। আপনি চান বা না চান আপনি সামনে যাচ্ছেন। আপনি পিছন ফিরে দাঁড়াতে পারেন, এদিক সেদিক তাকাতে পারেন, কিন্তু আপনি সামনেই এগিয়ে যাচ্ছেন। পিছনে যাওয়ার কোনো উপায় নেই। আপনি চান বা না চান আপনি সামনে যাচ্ছেন। আপনি শুধু সেই সাক্ষাতের দিকেই এগিয়ে যাচ্ছেন। আমরা সবাই সেদিকেই যাচ্ছি। এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই যে আমাদের এটা সংস্পর্শে আসতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। তখন তোমরা সবাই দৃশ্য অদৃশ্য সর্ববিষয়ে জ্ঞাত আল্লাহর কাছে ফিরে যাবে। এর অর্থ হলো আল্লাহ আমাদের হৃদয়ের ভিতরের এই শূন্যতাকে জানেন। আল্লাহ জানেন যখন কোনো অসৎ উদ্দেশ্যে আপনি কোনো ভালো কাজ করছেন। সুবহানাল্লাহ। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তখন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দেবেন যে কে কি ধরনের কাজ সাধারণত তারা করত। আমরা এই সূরার উপসংহারে পৌঁছে গিয়েছি ইনশাআল্লাহ তাআলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করে। এখানে কাদের উদ্দেশ্যে কথা বলা হচ্ছে তার কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? এক মুহূর্ত আগেই আল্লাহ কাদের সাথে কথা বলেছিলেন? বনী ইসরায়েলদের সাথে। এখন তিনি অন্যদের সাথে কথা বলছেন, তাদের সাথে আর কোনো লেনদেন নেই। ভালো হয় তারা নিজেদের কাজের ব্যাপারে সতর্ক হলে। তারা ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে, তাই আল্লাহ এখন বিশ্বাসীদের সাথে কথা বলছেন যেন তারা বনী ইসরায়েলদের মতো ব্যর্থ না হয়। আপনারা জানেন একজন বাবা কিভাবে তার সন্তানদের সাথে কথা বলে। যখন একজন ফেল করেছে এবং আরেকজনের পরের সপ্তাহে পরীক্ষা আছে, সে বলে, শোনো করিম, তুমি এই ব্যাপারে অন্তত সেলিমের মতো হও না, তার মতো কাজ তুমি করো না। প্রথমে বাবা একজনকে বকা দেন এবং তারপরে আরেকজনের দিকে ফিরে বলেন, তুমি ভালো করে শুনে রাখো, এই ভুলগুলো তুমি করো না। এখন আমাদের প্রভু সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি আমাদের ভালো চান। বাবার চেয়ে আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও শুভাকাঙ্ক্ষা অনেক বেশি পরিমাণের। প্রথমে আল্লাহ বনী ইসরায়েলদের তিরস্কার করলেন। তাদেরকে তিরস্কার করতে দেখে আবার এমন নয় যে আমরা বলতে পারি, হ্যাঁ দেখো আল্লাহ বনী ইসরায়েলদের কেমন ঘৃণা করেন। এক মিনিট থামুন। আল্লাহ আমাদের এজন্য বলেন নাই যে কারণ তারা অভিশপ্ত, আমাদের এজন্য বলেছেন যেন আমরা তাদের পথ অনুসরণ না করি। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মি ইয়াউমিল জুমআ, অর্থাৎ শুক্রবারে যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের সাথে এসবের কি সম্পর্ক? জুমার নামাজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কোরআনের আয়াত পাঠ করে শোনান। জুমার নামাজ হলো সেই সময় যখন আপনাদের পুনর্জাগরিত হওয়ার কথা। জুমার খুতবা আল্লাহর একটি অসাধারণ বিধান, যা হলো এই উম্মতের সাপ্তাহিক সম্মেলন। এটা একটা সাপ্তাহিক সম্মেলন। যখন আপনাদের কোনো বিশেষ অনুষ্ঠান থাকে, বক্তা আসবে, কিন্তু সবাইকে কি অনুষ্ঠানে দেখা যায়? অনেক মানুষই আসে, কিন্তু সবাই তো আসে না। কিন্তু একটা ব্যাপার সবসময় ঘটে, তা কোনো বিখ্যাত বক্তাই হোক অথবা ততটা বিখ্যাত বক্তা না হোক, কিংবা কোনো বক্তা না থাকলেও, কোনো ইমাম না থাকলেও সবাইকে কি জুমার নামাজে পাওয়া যায়? এটা একটা ঐশ্বরিক বিধান। এটার জন্য কোনো লিফলেট বিতরণ করতে হয় না, এটার জন্য ফেসবুকে কোনো ইভেন্ট পেজ খুলতে হয় না, কাউকে কোনো ইমেইল পাঠাতে হয় না। এটা একটা কার্যক্রম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ থেকে ঠিক করে দিয়েছেন যেন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে হারিয়ে না ফেলি। শুক্রবারে যখনই জুমার নামাজের আজান দেওয়া হয়, তখন দ্রুত আল্লাহকে স্মরণ করতে যাও। ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহকে স্মরণ করতে দ্রুত যাও। এই বিধানের মাধ্যমে এই পদ্ধতিকে বাস্তবায়ন করা হয়েছে। এখান থেকেই এই সূত্রপাত। এ কারণেই আমাদের বাস্তব অবস্থা আমি বলবো, জুমার খুতবা হলো সবচেয়ে বড় আমানা। এটা হলো সবচেয়ে বড় সম্পদ যেটা সব মসজিদেরই আছে। জুমার খুতবা এত শক্তিশালী, এত মর্মস্পর্শী হওয়া উচিত যে ব্যক্তি ইসলামের কোনো কিছুই জানে না সেও যেন এটা শুনে কেঁপে ওঠে। জুমার খুতবা এতটা উদ্দীপনাপূর্ণ এবং এত ভালো হওয়া উচিত যে কেউ ভীষণ পরিশ্রান্ত হলেও হাই তুলবে না। এটা একটা আমানা, সব মসজিদকে ভরসা করে এই দায়িত্ব দেয়া হয়েছে। আমাদের উচিত মানুষের কাছে আল্লাহর আয়াত পৌঁছে দেয়া। মানুষের কাছে আল্লাহর আয়াত পৌঁছানোর সবচেয়ে ভালো সুযোগ হলো শুক্রবারের নামাজ। শুক্রবারের নামাজে এটাই দায়িত্ব। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমাদেরকে বলা হয়েছে আল্লাহকে স্মরণ করতে দ্রুত যাও। কেনা বেচা বন্ধ করো। ওয়াজারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কিন্তু আজকাল কি ঘটে? আমাদের সময় ঘটা অন্যতম বিপর্যয়কারী একটি ঘটনা। বেশিরভাগ মানুষ জুমার নামাজে খুতবা শুরু হওয়ার আগে নাকি পরে এসে হাজির হয়, পরে আসে। বেশিরভাগ মানুষই পরে আসে। সিংহভাগ মানুষ আসে যখন একামত শুরু হয়ে যায়। সুতরাং তারা কি আল্লাহকে স্মরণ করতে পারে না? কারণ যেহেতু তারা আরবি বুঝে না, তাই নামাজে কি পাঠ করা হচ্ছে তা তারা বুঝে না। একমাত্র যে জিনিসটা তারা হয়তো বা বুঝতো সেটা কি? খুতবা। কিন্তু তারা তো সে সময় আসেনি।
তাই আমাদের এখন আগে আসার ব্যাপারে খুতবা দেয়া দরকার, যেন আমরা এই প্রথাকে পুনরুজ্জীবিত করতে পারি। আমাদেরকে এটা শুরু করতে হবে। যদি তাদের আসতে 5 মিনিট দেরি হয়, তবে খুতবাও 5 মিনিট অতিরিক্ত বলতে হবে। খুবই দৃঢ়ভাবে বলতে হবে যে কেন আমাদের খুতবার আগে আসা দরকার এবং এটা আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমাদের জন্য তিনি এটাকে কতটা গুরুত্বপূর্ণ করেছেন যে আমাদের আল্লাহর স্মরণে দ্রুত যেতে বলেছেন এবং আমাদের কেনাবেচা বন্ধ রাখতে বলেছেন। তখন তোমরা যদি জানতে যে এটা করাই তোমাদের জন্য ভালো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা উদাহরণ দিয়েছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। তোমাদের কাজে ব্যবসায় ফিরে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। কিন্তু আল্লাহ আরো বলছেন, ওয়াজকুরুল্লাহ কাসীরা, অর্থাৎ আল্লাহকে বেশি করে স্মরণ করো। আপনারা কি জানেন কিভাবে এক ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করতে পারে? বেশিরভাগ সময় জুমার নামাজ শেষ হয়ে গেলে আপনাদের মনে হয় যে দিনের ধর্মকর্ম সব শেষ, এখন আমি পার্টি করতে পারি। সর্বোপরি আজ তো শুক্রবার রাত, বিশেষ করে আমেরিকাতে এমন ঘটে, ঠিক না? কিন্তু খুতবাটা যদি খুব শক্তিশালী হয় তাহলে সেটা অন্তত ওই দিনটা পর্যন্ত আপনার সাথে টিকে থাকে। এভাবেই আল্লাহকে বেশি স্মরণ করা হয়। তাই আল্লাহ বলছেন, ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফলকাম হও। আল্লাহ যেন আমাদেরকে সফলকামদের মধ্যে একজন করেন। ওয়া ইযা রাউ তিজারাতান আও লাহওয়া, এবং এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা বিশেষ ঘটনা যে যখন তিনি খুতবা দিচ্ছিলেন তখন একটা ব্যবসায়িক কাফেলা সে জায়গা অতিক্রম করে যাচ্ছিল এবং মানুষ সেই কাফেলার দিকে দৌড়ে গিয়েছিল। মানুষ এখনো সেই কাজটাই করে। তারা নামাজের সালাম দেয় এবং সালাম শেষ হওয়া মাত্র তারা খুঁজতে থাকে যে তাদের জুতাটা আসলে কোথায় আছে। তারা তাড়াহুড়া করে, দৌড়াও, খুব দ্রুত এখান থেকে বের হতে হবে। আমরা নিজেদের মধ্যে এই আচরণ গড়ে তুলেছি। তারা ব্যবসার দিকে তাড়াহুড়া করে যায়, তারা কাইমা, তারা ওই দিকে দৌড়ে গেল এবং আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে। কুল মা ইনদাল্লাহি খায়র, তাদেরকে বলুন আল্লাহর কাছে যা আছে তা তুলনামূলকভাবে ভালো। আল্লাহর কাছে কি আছে? এমনকি আল্লাহ এটা বলেন নাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা আছে তা তুলনামূলকভাবে ভালো। তিনি বলেছেন আল্লাহর কাছে যা আছে তা তুলনামূলকভাবে ভালো। এবং আল্লাহর কাছে আছে ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে আছে পুরস্কার, জান্নাত। তোমরা কোন ব্যবসার চুক্তি করতে পারবে যেটা তোমাদেরকে জান্নাতে নিতে পারবে? কি করলে সেখানে যেতে পারবে? আসো তোমাদেরকে আরো ভালো কিছু দেখাই। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, এটা যে কোনো বিনোদন, যে কোনো সিনেমা যেটা শুরু হবে 2:45 আর জুমার নামাজ শেষ হবে 2:15। সুতরাং আপনার কাছে আছে মাত্র 30 মিনিট সময় সিনেমা হলে যাওয়ার জন্য। এটা তার চেয়ে ভালো, যে কোনো বিনোদনের চেয়েও ভালো। অমিনাত তিজারা শব্দটি যে কোনো ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ডকে বোঝায়। আল্লাহু খায়রুর রাযিকিন, এবং দুশ্চিন্তা করো না, তোমাদের ব্যবসার কোনো ক্ষতি হবে না জুমার নামাজে আসার জন্য, কারণ আল্লাহ বলছেন আল্লাহ হলো প্রদানকারীদের মধ্যে সবচেয়ে ভালো। ও আল্লাহু খায়রুর রাযিকিন। মানুষ কেন জুমার নামাজ পড়ে তাড়াহুড়া করে ফিরে যাওয়ার জন্য? অনতি বিলম্বেই নামাজ ঠিকমতো শেষ না করেই, কারণ তারা ভাবে তাদের রিজিক কমে যাবে। আল্লাহ এখানে বলছেন আসো, আল্লাহ আরো ভালো প্রদানকারী, আল্লাহ সবচেয়ে ভালো প্রদানকারী। সুবহানাল্লাহ। তাই পরিশেষে আমরা বলতে পারি, আর আমি প্রতিজ্ঞা করছি এটা বলার পরেই আমি শেষ করে দেব, এবং এই অংশে একটা আয়াত, লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ আল্লাহকে বেশি করে স্মরণ করো যেন তোমরা সফলকাম হও। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলতে চাই যেটাও এই একই শব্দ দিয়ে শেষ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলছেন, ইয়া আহলাল কুরআন লা তাতাওয়াসসাদুল কুরআন, হে কোরআনের সম্প্রদায়, কোরআনকে হালকা ভাবে নিও না, এটাকে আরাম করার উপায় বানিয়ে ফেলো না। ওয়াতলুহু হাক্কা তিলাওয়াতিহি আনা আল-লাইলি ওয়ান-নাহার, দিন এবং রাত সব সময় কোরআন পড়ো এবং অনুসরণ করো যেভাবে পড়া এবং অনুসরণ করা তার প্রাপ্য। তারপর তিনি বলছেন, ওয়াবসুহু, একে ছড়িয়ে দাও, ওয়াতাগান্নাহু, একে সৌন্দর্যমণ্ডিত করো, ওয়াতাদাব্বারু ফীহি, গভীরভাবে একে নিয়ে চিন্তা করো, ইন্নাকুম তুফলিহুন, যেন তোমরা সফলকাম হতে পারো। হাদিসটা শুরু হয়েছে হে কোরআনের সম্প্রদায় বলে, ইয়া আহলাল কুরআন বলে। এটা বলা হয়নি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া মা'আশারাল মুসলিমিন, না 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 না, ইয়া আহলাল কুরআন, হে কোরআনের সম্প্রদায়। আল্লাহর নবী আমাদেরকে কোরআনের সম্প্রদায় বলে সম্বোধন করছেন। এইভাবেই আমাদের সংজ্ঞায়িত হওয়া উচিত। এটা বলেই আজকের মতো আমি শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে হয় না প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার আছে, কিন্তু আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আর আমি যদি উত্তর দিতে পারি তাহলে আমি উত্তর দিব। Yes, go ahead. এটা শর্ত সাপেক্ষ। যখন আমরা ইসলাম গ্রহণ করি তখন আমাদের সব পাপ ক্ষমা করে দেয়া হয়, কিন্তু তার মানে এই না যে আমরা পরিশুদ্ধ হয়ে গেছি। অন্যভাবে বললে আমাদের আচরণ যেমন ছিল তেমনই আছে। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যদি মদে আসক্ত হয়ে থাকি,
কালেমা পাঠ করলেই কি এই আসক্তি পুরোপুরি চলে যায়? আপনি যদি ড্রাগে আসক্ত হয়ে থাকেন, না, কালেমা পাঠ করলেই কি আপনি তার প্রতি বিমুখ ভাব পোষণ করতে শুরু করবেন? যদি আপনি ধূমপায়ী হয়ে থাকেন, কালেমা পাঠ করার পরও আপনি এর প্রতি আসক্তি বোধ করবেন? অবশ্যই। এটা এমন নয় যে কালেমা পাঠ করলাম আর সব ঠিক হয়ে যাবে, সবকিছু আমার মধ্য থেকে দূর হয়ে গেল। আল্লাহর ঐশ্বরিক সাহায্য আসবে, কিন্তু এই সব অভ্যাস ত্যাগ করার চেষ্টা করতে হবে। নিজের মধ্যে থেকে এসব খারাপ অভ্যাসকে পরিষ্কার করতে হবে। পূর্বে যে খারাপ কাজ আপনি করেছেন তার জন্য আপনাকে আর জবাবদিহিতা করতে হবে না, কিন্তু এখন আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনি আর সেই খারাপ কাজে ফিরে যাচ্ছেন না। যদিও আগে আপনি অনেকদিন যাবত ওই কাজগুলো করে আসছিলেন। আপনারা কি পাভলোর ক্লাসিক্যাল কন্ডিশনিং জানেন? একটা কাজ বারবার করতে করতে আপনার অভ্যাস হয়ে যায়, এভাবেই আপনি কাজ করেন। এই খারাপ কাজ থেকে বের হয়ে আসতে সত্যি অনেক চেষ্টা করতে হয়। যুবকদের মধ্যে একটা খুবই খারাপ অভ্যাস আছে, কোনো এক সময় যখন বাবা মা আশেপাশে থাকে না তখন তারা কম্পিউটার নিয়ে বসে। এটা একটা খারাপ অভ্যাস। কিছু নির্দিষ্ট বন্ধু আছে, যখন আপনি তাদের সাথে থাকেন তখন খারাপ ব্যাপারগুলো ঘটে। এটা একটা খারাপ অভ্যাস, এবং এটা সবসময় করতে করতে এটা আপনার জন্য একটা চক্রের মতো হয়ে যায়। আপনাকে এই চক্র থেকে বের হয়ে আসতে হবে। আপনার নিজেকে পরিষ্কার করতে হবে ভালো সাহচর্যের মাধ্যমে। আল্লাহ যেন আমাদেরকে ভালো সঙ্গী দান করেন। Yes. শেষে আপনি যে হাদিস উল্লেখ করলেন সেখানে বলা হয়েছে কোরআনকে বিনোদন হিসেবে না নিতে, কিন্তু যদি এমন হয় যে যে কেউ উপভোগ করে? না না, এখানে বলা হয়নি যে বিনোদন হিসেবে না নিতে, এখানে বলা হয়েছে হালকাভাবে না নিতে, বা কোরআনকে বিনোদনে পরিণত করে ফেলো না। হাদিসে তেমন কিছু বলা হয়নি। সেখানে বলা হয়েছে লা তাতাওয়াসসাদুল কোরআন। আরবিতে তাতাওয়াসসাদু শব্দের বেশ কিছু মানে আছে, তার মধ্যে অন্যতম হলো এটাকে বালিশ বানিয়ে ফেলো না। এর অর্থ হলো এটা ভাবা যে ঠিক আছে, আমরা তো কোরআনের সম্প্রদায়, সুতরাং আমাদের মাফ করে দেয়া হয়েছে, এখন আমি আরাম করতে পারি। না, এখন আরাম করো না। এটা একটা গ্রন্থ যেটা সংগ্রাম এবং গভীরভাবে চিন্তার দাবি রাখে, সুতরাং এটার প্রতি শিথিলতা না দেখানো। অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত উপভোগ করি,